হেই, তোর কত বড় সাহস! তুই আমার পোলারে মাইরে রাখছিস এখানে? তোর হাতে বৃন্দাবনের টিকিট ধরাই দিব আমি। দাঁড়া। তোর পোলারে পারলে দাফন করে দেখা। হেই শোন, আমার পোলার সাথে তোরে দাফন করবো। যা। হেই, যা তো। দর্শন করস। তোর পোলা আমার মেয়ের জীবন শেষ করছে। তোর পোলার জীবনও শেষ করলাম, তোর জীবনও শেষ করমু। জানোয়ার গো শাস্তি দিতে হইলে জানোয়ার না হইলে হয় না। স্যার, একটা অভিযোগ ছিল স্যার, অভিযোগটা নেন। কিরে, তোর সাহস তো কম না, তুই আবার থানায় আইসস? তোরে না আমি ওই দিন বইলা দিছি তোর কোনো অভিযোগ নেওয়া হইব না, তুই আবার কেন আইসস? আমি আমার মেয়ের অভিযোগ নিয়ে আই নাই স্যার, আমি আমার নিজের অভিযোগ নিয়ে আইছি। আমার মেয়েরে যারা দর্শন করে মাইরা ফেলাইছে, বাপে পোলারে দুইটারে এক লগে মাইরা ফেলাইছি স্যার, দুইটারে কবরে শুয়াই দিয়েছি স্যার। একদম খালাস স্যার, আমারে অ্যারেস্ট করেন স্যার। সবই বুঝলাম, কিন্তু তুই নিজের হাতে আইন তুলে নিছস, এই জন্য তোর অ্যারেস্ট করা লাগবে। আপনি আইনের কথা বলতেছেন? আপনি কোন আইনের কথা বলতেছেন? যে আইন আমার 7 বছর শিশু বাচ্চার দর্শনের বিচার আইনা দিতে পারে নাই, যে আইন একটা বাপ অসহায়ের মতো দাঁড়ায় দাঁড়ায় ঘুরে তারে বিচার দিতে পারে নাই, সেই আইনের কথা বলতেছেন? আজকে আমারে জেল ফাঁস যা দিবেন স্যার আমি মাথা বাইতে নিমু, আমার কোনো দুঃখ থাকবো না স্যার, কারণ আমি আমার মেয়ের দর্শনকারীরে নিজ হাতে মারছি স্যার। আমারে অ্যারেস্ট করেন স্যার। স্যার, ওই দিন যদি ওর মামলাটা নিতেন তাহলে আজকে হাতে আইন তুলে নিতে পারতো না। আপনাদের মতো কিছু পুলিশের কারণে মানুষ হাতে আইন তুলে নেয়। যা হইবার তা হয়ে গেছে।